প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরের ওয়েদারটা অনেক তীব্র তাপমাত্রা কিন্তু এখন দিন দিন অনেক বেশি। আগে কিন্তু এত গরম পড়তো না, এখন অনেক গরম পড়ে। সকালবেলায় দেখেন রোদ্রের তাপমাত্রা তখন বাজে প্রায় 7টা 7:30টার মতন। কি পর্যন্ত রোদ্রের তাপমাত্রা দেখছেন বাহিরে। তারপর ওইদিকে বাইরের দিকে চলে আসলাম। এসে আমার প্রতিদিনের কাজ, নিত্য কাজ তো প্রতিদিন করতেই হবে। তারপরে স্নান টান করে পূজা টুজা দিয়ে নিলাম। তারপরে নাস্তা বানাতে আসলাম। তারপরে নাস্তা বানিয়ে নিলাম। আজকে ডিম ভাজি করলাম আর রুটি বানালাম। আমার ছেলে আজকে অনেক দিন যাবত রুটি খাওয়া হচ্ছে না, তো আজকে বানিয়ে ফেললাম রুটি। আর সাথে আমার চা ছিল, আমার পরোটা ছিল। আমার তো চার সাথে একটা পরোটা লাগবে। আর সকালবেলা আমার 1 কাপ চা না হলে তো ভালোই লাগে না। এটাই আমার সবচেয়ে একটা প্রিয় খাবার। চা খেলে আমার সারাদিন মাথাটা আমার অনেক ভালো কাজ করে। আর না হলে কিন্তু মনে হয় যেন আজকে কি না খাইছি। তারপরে ছেলেকে নিয়ে স্কুলে চলে গেলাম। স্কুলে দিয়ে তারপরে ওই পার্কের দিকে একটু বসলাম, কারণ বাসায় আসবো আবার 2-2.5 ঘন্টা পরে ছুটি হয়ে যাবে। ওই জন্য নিয়ে আসবো। আবার মেয়েকেও কুসিনে প্রাইভেটে, মেয়ের প্রাইভেট কুসিনে একসাথেই ছিল 2টা প্রাইভেট। সকালে 2টা প্রাইভেট ছিল একসাথে। ছেলেকে একসাথে আপনার মেয়েকে নিয়ে বাইরে ছিল অফিসে যাইতে, মেয়েকে কুসিনে দিয়ে গেছিলো। আর আমি মেয়েকে নিয়ে আসলাম কুসিনে থেকে আইসা। তারপরে ছেলেকে নিয়ে একসাথে বাসায় নিয়ে আসলাম দুজনকে। তারপরে দুপুরে আইসা আগে আম কেটে নিলাম খাওয়ার জন্য। পাকা আম ছিল, আম খেয়ে নিলাম। তারপরে দুপুরে কী রান্না করবো, তারপরে 2টা 80 ডিম সিদ্ধ করে নিলাম। তারা প্রত্যেক দিনই 80 ডিমগুলা সিদ্ধ খাওয়া হয়। আর আমি বললাম যে আজকে 80 ডিমগুলা বুনা করব, ওই জন্য 2টা 80 ডিম আজকে বুনা করে ফেললাম খাওয়ার জন্য। বুনা করে নিলাম। আর সাথে মসুর ডাল ছিল, আম ডাল রান্না করলাম। আর ওইদিকে শাক ভাজি করলাম না, কিন্তু শাক ভাজি করলে দেখা যাবে কি আমার ছেলে খাবে না। ওই জন্য শাক পাতা দিয়ে আজকে কয়েকটা পেঁয়াজু বানাই নিলাম। এরকম পেঁয়াজু বানালে আমার ছেলে আবার একটু পছন্দ করে। তো ছেলের জন্য তো শাক রান্না করলেও খাবে না, ওই জন্য এইভাবে রান্না করলাম। তো আবার এভাবে শাক ভাজি যদি পেঁয়াজুর মতন বানাই তাহলে ঈশানে আবার একটু পছন্দ করে। ওই জন্য ছেলের পছন্দ মতোই রান্না করতে চেষ্টা করি। ছেলে যেগুলা খেয়ে পছন্দ করে চেষ্টা করি ছেলের পছন্দ অনুযায়ী একটা কিছু রান্না করার জন্য। তো এই আর কি। এটি আবার আমার শাশুড়ি মা সেদিন আসছিলো, আমার শ্বশুর আসছিলো, তো তারা আসতে নিয়ে আসলো। তারা এখন আমার ননদের বাসায় বেড়াইতেছে, পরে আমাদের বাসায় আসবে। এটি গ্রামের শাক আর কি, ওইগুলো শাক দিয়ে শাক রান্না করলেও ভালো লাগে, আবার পেঁয়াজু বানালেও ভালো লাগে। এর সাথে অনেক রকমের শাক টাক আছে। তো সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বেসন দিয়ে দিলাম। আমি আবার কী করেছি, বাসায় বেসন ছিল না, মটর ডাল আর আতপ চাল একসাথে ব্লেন্ড করে নিয়েছি এগুলোর সাথে দেওয়ার জন্য। শুকনাই ব্লেন্ড করে নিয়ে গেছি, তো দিয়ে দিলাম। দিয়ে বানিয়ে ফেললাম পেঁয়াজু। ভাতের সাথে কিন্তু আর পাতলা ডালের সাথে খেতে অনেক ভালো ছিল। এই ছিল দুপুরে রান্না বান্না। তারপরে দেখেন না ঈশানে কী করতেছে। ঈশানে তো প্রত্যেক দিন একটা করে ট্যাঙ্ক খেতে হয়, 1 প্যাকেট করে ট্যাঙ্ক খাবেই। তো নিজে লেবু কেটে দিয়েছিলাম, আর লেবুগুলাকে দিয়ে 1 প্যাকেট ট্যাঙ্ক দিয়ে দেখেন। এরপর বরফ দিয়েছি, দিয়ে নিজে ট্যাঙ্ক বানাচ্ছে। চিনি দিয়ে দিলাম, দিয়ে ছেলে আবার ওইরকম ট্যাঙ্ক অনেক পছন্দ করে। একটু গেমে গেলেই বলবো আমাকে ট্যাঙ্ক বানিয়ে দাও। তো এখন আমি বলছি আমি বানাতে পারবো না। সে আবার সব কিছু আমি বোতলে দিয়ে দিয়েছি। তারপরে এখন সে বানিয়ে নিচ্ছে খাওয়ার জন্য। তারপরে সন্ধ্যার পরে, এটা ছিল সন্ধ্যার পরে, পাউরুটি ডিম দিয়ে বেজে নিয়েছি খাওয়ার জন্য। তো আজকে ডাবল নাস্তা হয়ে গেলো। আপনার ভাই আবার আসতে লেট হবে, ওই জন্য তো আমরা ডিম দিয়ে পাউরুটি বেজে নিয়েছি খাওয়ার জন্য। তারপরে দেখে আপনার ভাই আসার সময় আবার পেঁয়াজু, আবার আমার মতনে 2 রকমের পেঁয়াজু নিয়ে আসছে।